আসসালামু আলাইকুম। এসএসসি গণিত বাস্তব সংখ্যা অনুশীলনী ১। হ্যাঁ? যে বহু নির্বাচনী এগুলো আছে এগুলো আজকে আমরা খুব সহজভাবে তোমাদেরকে বুঝাই দিব। একটু বোঝার চেষ্টা করো। তোমাদের প্রশ্ন করছে যে নিচের কোনটি অমূলদ সংখ্যা? আর তুমি মূলদ অমূলদ সংখ্যাটাই বোঝো না। তাহলে তুমি কিভাবে করবা? আসো আজকে মূলদ এবং অমূলদ সংখ্যা তোমাদের পরিষ্কার করে বুঝাই দিব। মনে রাখবা যে সকল সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায় সেটা হলো মূলদ সংখ্যা এবং যে সকল সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায় না সেটা হলো অমূলদ সংখ্যা। আচ্ছা, মনে রাখবে সংখ্যা হলো দুই প্রকার, একটা হচ্ছে বাস্তব একটা অবাস্তব। বাস্তব সংখ্যা হলো দুই প্রকার, মূলদ এবং অমূলদ। এই যে মূলদ সংখ্যা অর্থাৎ যে সকল সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায় সেটা হলো মূলদ সংখ্যা। তবে মনে রাখবে p/q কিন্তু 0 হলে হবে না। আবার তোমার এই মূলদ সংখ্যা এখন p/q আকারে প্রকাশ করা যাচ্ছে কি এটা? 0.3 এটা কি p/q আকারে প্রকাশ করা যাচ্ছে? দেখো এই যে এই সমাধানটা আমি এখানে করছি। এই সমাধানটা আমি এখানে করছি। তুমি একটা বিষয় খেয়াল করে দেখো। এই যে দশমিকের কোণে উঠে যাবে। 3 টা দিলাম, দিয়ে -0 দিয়ে আমরা একটা সংখ্যার উপরে একটা সংখ্যার উপরে পৌনঃপুন্য গেছে। এজন্য আমরা 9 দিলাম। তাহলে 3/9 তাহলে 1/3 p/q আকারে প্রকাশ করা যাচ্ছে। তার মানে এটা মূলদ সংখ্যা। তোমার চাইছে কি? বলো। তোমার চাইছে যে নিচের কোনটি অমূলদ সংখ্যা? নিচের কোনটি অমূলদ সংখ্যা? তার মানে এটা কিন্তু মূলদ সংখ্যা। আমরা p/q আকারে প্রকাশ করতে পারছি। তার মানে এটা কি? অমূলদ সংখ্যা। তার মানে আমরা এটা কাটায় দিলাম। এটা হচ্ছে মূলদ সংখ্যা। এটা কি? মূলদ সংখ্যা। তোমার চাইছে কি? অমূলদ সংখ্যা। p/q আকারে প্রকাশ করা গেলে মূলদ সংখ্যা। এটা p/q আকারে আমরা প্রকাশ করলাম। এইজন্য এটা হবে এটা ক্রস। তবে 2 নাম্বার 16 দেখো √16 এবং এখানে 9 থাকতেছে। তাহলে 16 মনে রাখবা √16 তার মানে √16 কে আলাদা করি, √9 কে আলাদা করি, করার পর √16 হলো 4 আর √9 হলো 3, 4/3 হলো। p/q আকারে প্রকাশ করা যাচ্ছে। তার মানে এটা হলো তোমার মূলদ সংখ্যা। কিন্তু আমাদের চাইছে হচ্ছে অমূলদ সংখ্যা। তার মানে এটাও ক্রস, এটাও হবে না। আমাদের চাইছে মূলদ সংখ্যা। নিচের কোনটি অমূলদ সংখ্যা? কিন্তু এখানে আমরা প্রমাণ করে দেখলাম যে এটা হলো মূলদ সংখ্যা। এবার আমরা এটা দেখি 3√8/7 এটা আমরা এখানে ব্যাখ্যা করছি। দেখো 2 পাওয়ার 3 3 পাওয়ার 3 তাহলে 1/3 এখানে 2/3 আর আমাদের এখানে p/q আকারে প্রকাশ করা যাচ্ছে। তার মানে এটা হলো মূলদ সংখ্যা। তার মানে অমূলদ সংখ্যা এটা নয়। এটাও ক্রস। তার মানে আমাদের উত্তর এটাও হবে না, এটাও হবে না, এটাও হবে না। এবার এইটা দেখো, তোমরা যদি ক্যালকুলেটরও 5 এবং √3 যদি ক্যালকুলেটর করো তাহলে তোমাদের 2.88675 বের হবে। একটা বিষয় মনে রাখবা যে যদি তুমি ক্যালকুলেটরে কোনো সংখ্যা চাপ দেওয়ার পরে যে দশমিকের পরে যদি উল্টাপাল্টা সংখ্যা আসে, উল্টাপাল্টা সংখ্যা অনেকবার আসতেছে 2 6 7 8 9 10 এরকম আসতেছে, 3 4 5 এরকম আসতেছে দশমিকের পরে, তাহলে ওটা হচ্ছে তোমার ওটা কি জানো? ওটা হলো অমূলদ সংখ্যা। ওটা কি? অমূলদ সংখ্যা। আর যদি দেখো দশমিকের পরে একই সংখ্যা বারবার আসতেছে তাহলে ওটা হলো মূলদ সংখ্যা। আর ওই একই সংখ্যা বারবার আসতেছে বিধায় ওটাকে আমরা পৌনঃপুনিক আকারে প্রকাশ করতে পারবো। পৌনঃপুনিক কি? এই যে দেখো 3 এর উপরে ওটা, এটাকে বলে পৌনঃপুনিক। তাহলে দশমিকের পরে যদি একই সংখ্যা বারবার আসে সেটা হবে মূলদ সংখ্যা। আর দশমিকের পরে যদি একই সংখ্যা বারবার না এসে উল্টাপাল্টা সংখ্যা আসে, আসতেই আছে চলতেই থাকে সেটা হবে কি? অমূলদ সংখ্যা। তাহলে আমাদের এই যে ঘ নাম্বার, ঘ নাম্বারটা হলো অমূলদ সংখ্যা। এইটাই তাহলে এইটার অ্যান্সার। 5/3 আমরা যখন ক্যালকুলেটর করব তখন দশমিকের পরে 2.88675 এরকম আসবে। এইজন্য আমরা এটা বলতে পারি এটা অমূলদ সংখ্যা। কারণ দশমিকের পরে যদি উল্টাপাল্টা সংখ্যা বারবার আসে, বারবার না, উল্টাপাল্টা সংখ্যা বিভিন্ন রকম সংখ্যা কি আসতে আছে, তাহলে এটা হবে তোমার অমূলদ সংখ্যা। কিন্তু দশমিকের পরে যদি কি হয়? দশমিকের পরে যদি একই সংখ্যা বারবার আসে তাহলে এটা হবে মূলদ সংখ্যা। মনে রাখবা যে মূলদ সংখ্যা আরো একভাবে তুমি চিনতে পারবে, সেটা হলো রুটের নিচে যদি পূর্ণবর্গ সংখ্যা থাকে তাহলে সেটা মূলদ সংখ্যা। পূর্ণবর্গ সংখ্যাটা কি? দেখো 1 এর উপর স্কয়ার তার মানে 1, 2 এর উপর স্কয়ার তার মানে 4, 3 এর উপর স্কয়ার তার মানে 9, 4 এর উপর স্কয়ার তার মানে 16, 5 এর উপর স্কয়ার তার মানে 25। কথা বুঝতে পারছো? এই সংখ্যাগুলো 1, 4, 9, 6, 25 এগুলো যদি রুটের ভিতরে থাকে পূর্ণবর্গ সংখ্যা তাহলে তোমার মনে করবা যে এগুলো হচ্ছে মূলদ সংখ্যা। আর যদি এগুলো বাদ দিয়ে যদি অন্য কিছু থাকে, পূর্ণবর্গ সংখ্যা যদি না থাকে তাহলে বলবা যে এটা অমূলদ সংখ্যা।
তাহলে আমাদের এই বহু নির্বাচনীটা তোমরা বুঝতে পারছো তো? এটা আমি এত ব্যাখ্যা বিশ্লেষণ এই কারণে দিলাম যে মূলত অমূলক নিয়ে যেন তোমার আর কোনো ঘাটতি না থাকে। ভালো থাকো। এভাবে আর কেউ বোঝাবে না। যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমাদেরকে আবার জানাবে।